প্রিয় দর্শক শ্রোতা, আজ রবিবার 6 জুলাই 2025 খ্রিস্টাব্দ, 22 আষাঢ় 1432 বাংলা, 10 মহরম 1447 হিজরি। সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই যুগান্তর পত্রিকা। যুগান্তর পত্রিকায় শিরোনাম করা হয়েছে, প্রস্তুত অপকর্মকারীদের তালিকা, বিএনপিতে শুদ্ধি অভিযান, শৃঙ্খলা ভঙ্গে জিরো টলারেন্স নীতিতে দল। আজ পবিত্র আশুরা। রাজনৈতিক প্রচার কেন্দ্র ছিল নভ থিয়েটার। পিএসসির সুপারিশ ছাড়া 41 কর্মকর্তা নিয়োগ, 31তম বিসিএসি অনিয়ম। মূলধন ঘাটতি ও খেলাফিতে সরকারের উদ্বেগ, ভয়াবহ সংকটে 6 বিশেষায়িত ব্যাংক। আওয়ামী লীগের দমনপীড়ন ছিল ইয়াজিদ বাহিনীর সমতুল্য, বলছেন তারেক রহমান। দুর্দান্ত জয়ে সিরিজ বাঁচিয়ে রাখলো বাংলাদেশ। চবি উপাচার্যকে শাসানের ভিডিও ভাইরাল, আপনি আমাদের কথা শুনতে বাধ্য। প্রশ্ন, বিটিএমএ নেতাদের প্রতিবেশী দেশকে সুবিধা দিতেই কি অগ্রিম আয়কর? চানখারপুল হত্যাকাণ্ডের অভিযোগপত্র, কনস্টেবল ইমনের গুলিতে শহীদ হন আনাস। এই ছিল দৈনিক যুগান্তর পত্রিকার শিরোনাম। এবারে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করা হয়েছে, নিয়ন্ত্রণহীন মব ভায়োলেন্স, পিটিয়ে হত্যা, মারধর করে দেওয়া হয় পুলিশে, লুটপাট, হেনস্থা, জুতার মালা পরিয়ে ঘোরানোর ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়া সহ ঘটছে ভয়ঙ্কর সব ঘটনা। বিবস্ত্র করে দেওয়া হতো, ইলেকট্রিক শর্ট, গুম, খুনের কালো অধ্যায়। এখনো মর্গে নাম পরিচয়হীন 6 শহীদ। আওয়ামী লীগ দমনপীড়ন ছিল ইয়াজিদ বাহিনীর মতো, বলছেন তারেক রহমান। ঢাকা সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী। জাতিসংঘে বাংলাদেশ 1.5 বছরে 1,18,000 রোহিঙ্গা পালিয়ে এসেছে। লাকসামে এরশাদ শিকদার, যার রাজনীতি মানি দুর্নীতি। পর্ব 2, রাষ্ট্র সংস্কারে নতুন সুপারিশ, যে প্রক্রিয়ায় ক্ষমা করতে পারবেন রাষ্ট্রপতি। এই ছিল বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনাম। এবার সমকাল শিরোনাম করা হয়েছে, বিএনপি কে আনুপাতিক উচ্চকক্ষে রাজি করাতে পিআর পদ্ধতির চাপ, জামাতে ইসলামী আন্দোলনের দর কষাকষির কৌশল, এনসিপি সহ অন্যরাও সুর মিলিয়েছে। দুদকের তদন্তাধীন প্রকল্পে অর্থ ছাড়ের সুপারিশ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডিও। কেন্দ্রীয় ব্যাংকের ক্ষমতা বাড়ছে, হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠান, অধ্যাদেশের খসড়া তৈরি, কেবল জাতীয় ও সংসদের কাছে দায়বদ্ধ থাকবে। পরিচালনা পর্ষদে কোনো আমলা রাখা যাবে না, গভর্নর পদ হবে মন্ত্রী পদমর্যাদার। আজ পবিত্র আশুরা, 10 মহরম। পবিত্র আশুরা ইসলাম ধর্মাবলম্বীদের কাছে দিনটি শোকের। 61 হিজরির এই দিনে ফোরাত নদী তীরবর্তী কারবালার ময়দানে শহীদ হন মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দৌহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পুত্র। হযরত আলীর মৃত্যুর পর খলিফা হন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। জীবদ্দশাতেই তিনি পুত্র ইয়াজিদকে উত্তরাধিকার মনোনীত করেন। এ বিষয়ে এই পত্রিকায় বিস্তারিত লেখা হয়েছে। 200 রোহিঙ্গাকেও ঠেলে পাঠিয়েছে ভারত, থামছে না পুশিন করা রোহিঙ্গাদের মধ্যে শতাধিক ভারতে নিবন্ধিত। সব মিলিয়ে 22 সীমান্ত দিয়ে এখন পর্যন্ত পুশিং 1901 জন। পুশিং করে আন্তর্জাতিক আইন, রীতিনীতি ও কনভেনশন লঙ্ঘন করা হচ্ছে, মেজর অবসরপ্রাপ্ত আব্দুল ইসলাম নিরাপত্তা বিশ্লেষক বলছেন। মুরাদনগরে রাজনৈতিক দ্বন্দ্ব থেকে সামাজিক অস্থিরতা, মাদক, চাঁদাবাজি ও বালু ব্যবসায় বিএনপির লোকজন জড়িত। উপদেষ্টার কারণে সব বন্ধ হওয়ায় বিএনপি নেতারা বেসামাল। ওবায়দুল রহমান সিদ্দিকী, আহ্বায়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বলছেন, আওয়ামী লীগ, ছাত্রলীগ, এনসিপির সঙ্গে মিলেমিশে এলাকায় মাদক, জুয়া ও বালুর ব্যবসা নিয়ন্ত্রণ করছে। কামাল উদ্দিন ভূঁইয়া বলছে, কায়কোবাদ আসিফ সমর্থকদের দ্বন্দ্ব, 11 মাসে মামলা 596টি, 10টি খুনের, 30টি ধর্ষণ ও নারী নির্যাতনের মামলা। রোমাঞ্চকর জয়ে সিরিজে সমতা। এই ছিল সমকাল পত্রিকার শিরোনাম। এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময়। আপনারা সকলেই ভালো থাকবেন, আল্লাহ ভালো রাখুক, এই প্রত্যাশা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।